ডাক কখন কবুল করে মওলা বলা তো যায় না। গুনাহ কি কম আছে আমাদের? একটা হাদিস বারবার মনে পড়ে, আমি অনেক জায়গায় বলেছি, আর এটা বলি এই কারণে নিজের মনটা একটু শান্ত হয় যে না, রহমানুর রহিমের বান্দা। হযরত মুসা আলাইহিস সালাম, হাদিসটুকু যেহেতু মনে পড়েছে বলে যাচ্ছি শুধু আপনাদের মনোযোগটা আকর্ষণ করার জন্য যে আমরা কোন স্রষ্টার বান্দা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করে, রব্বে করিম, আমার উম্মতের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে গুনাহগার কে? তার চেহারাটুকু একটু দেখতে চাই। মুসা নবী এমন পয়গম্বর ছিলেন যিনি আল্লাহ পাকের সাথে কথা বলতেন। কথা বলেন ঠিক না? মুসা নবী যখন এই ফরিয়াদটুকু আল্লাহর দরবারে করলেন, আল্লাহ পাক বললেন, মুসা, অমুক দিন অমুক জায়গায় অমুক সময়ের মধ্যে তুমি অপেক্ষা করবে। উল্টা রাস্তা দিয়ে যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই ব্যক্তিটাই হচ্ছে তোমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার, সবচাইতে বদকার। আল্লাহর দেওয়া হুকুমে মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট জায়গার মধ্যে অবস্থান করছেন। দেখলেন একজন ব্যক্তি কোলের মধ্যে একটা শিশু নিয়ে রাস্তা অতিক্রম করলেন। মুসা নবী বুঝতে পারলেন উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার সেই ব্যক্তিটি। অতিক্রম করে চলে গেল। এবার মুসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, বদকার তো দেখলাম, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককার বান্দাকে, তার চেহারাটুকু একটু দেখতে চাই। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তার চেহারাটুকু একটু দেখতে চাই। আল্লাহ পাক বললেন, মুসা যেখানে আছে সেখানে দাঁড়ায় থাকো, উল্টা রাস্তা দিয়ে যে আসবে সে হচ্ছে সবচেয়ে নেককার। মুসা নবী অপেক্ষা করতে 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 বিকাল ঘনায় সন্ধ্যার দিকে আসলো। তখন দেখে সকালবেলা গুনাহগার সেজে যে ব্যক্তিটি মুসা নবীর সামনে পথ অতিক্রম করলো, সেই একই ব্যক্তি নেককার সেজে বিকালবেলা মুসা নবীর সামনে দিয়ে আসতেছে। যেটা সকালবেলা ছিল গুনাহগার সেটা বিকালে হয়ে গেল নেককার। মুসা নবী প্রশ্ন করলেন, রব্বে করিম, এটা আবার কেমন ব্যাপার? যে গুনাহগার হয় সে নেককার নয়, যে নেককার হয় সে গুনাহগার নয়, যে জাহান্নামী হয় সে জান্নাতি নয়, যে জান্নাতি হয় সে জাহান্নামী নয়, দুজন একই ব্যক্তি হলো কিভাবে? আল্লাহ পাক বলেন, মুসা, তোমাকে অতিক্রম করে যাওয়ার সময় পার হওয়ার পরে ওই ব্যক্তি তার কোলের শিশুকে নিয়ে তোমাকে অতিক্রম করে যাওয়ার পরে একটা বড় জঙ্গল দেখতে পায়। সেই জঙ্গল দেখে ছোট বাচ্চাদের প্রশ্নের তো উত্তর দক্ষিণ থাকে না, প্রশ্ন পাইলেই করতে থাকে, ঠিক না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। কোলের শিশু বাবাকে প্রশ্ন করে, বাবা এটা কি? বাবা উত্তর দেয়, বাবা এটা জঙ্গল। বাপরে বাপ, কত বড় জঙ্গল! আচ্ছা বাবা, জঙ্গলের চাইতে বড় কি কিছু আছে? বাবা উত্তর দিলেন, জঙ্গলের চাইতে বড় সাগর। বাচ্চার প্রশ্নের তো আর কোনো শেষ নাই, সে আবার প্রশ্ন করলো, বাবা সাগরের চাইতে বড় কি কোনো কিছু আছে? বাবা আবার উত্তর দেয়, সাগরের চাইতে বড় আসমান। সুবহানাল্লাহ বলবেন, আসমান। সন্তান আবার প্রশ্ন করে, বাবা আসমানের চাইতে বড় কি কিছু আছে? আসমানের চাইতে বড়? এই প্রশ্নটা শোনার সাথে সাথে বাবা হঠাৎ করে চেহারা মলিন করলো, মাথাটা নিচু করলো। নিচু করে সন্তান তার এতে কিছু বুঝে না, সন্তানকে বলে, বাবা আসমানের চাইতেও বিশাল তোর বাবার জীবনের গুনাহ, আসমানের চাইতেও বিশাল তোর বাবার জীবনের। সন্তান তো আর এতে কিছু বুঝে না, গুনার সব। সে আবার প্রশ্ন করলো, বাবা আপনার গুনার চাইতেও বিশাল কিছু আছে? তখন বাবা চেহারা মলিনটার মধ্যে মুস্কি হেসে দিয়ে বলে যে, হ্যাঁ বাবা আছে, আমার গুনার চাইতেও বিশাল আমার আল্লাহর রহমত। আরেকটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক বলে, মুসা তোমাকে অতিক্রম করার পরে জঙ্গলে যাওয়ার পরে বাপ পুতের এই কথাটা আমি আল্লাহর এমন বেশি পছন্দ হয়েছে, এমন বেশি পছন্দ হয়েছে, কথার মধ্যে সেই গুনাহগার নিজের গুনার কথাও স্বীকার করেছে, আবার তার গুনার চাইতেও যে বড় আমি আল্লাহর রহমত সেটাও স্বীকার করেছে। সুতরাং আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে তাকে মাসুম বানাই দিলাম। সারা জীবনের গুনাহ মাফ করে আমি মাসুম বানাই দিলাম। কত বড় রহমান আমাদের আল্লাহ, কত বড় দয়াবান, ঠিক না? সুতরাং আল্লাহ পাকের দরবারে যত দূরে যান ফিরে কিন্তু এখানেই আসতে হবে, ফিরে কিন্তু আল্লাহর দরবারে আসতে হবে। তা আসতে যেহেতু 2 মাস পরে হবে, 2 মাস আগে চলে আসেন। 2 মাস পরে তো আসতে হবে না? আচ্ছা যান, 2 মাস না, 10 বছর পরে, 20 বছর পরে আল্লাহর কাছেই তো আসতে হবে। 20 বছর পরে হলে আল্লাহর কাছে আসতে হবে না? তো 10 বছর আগে চলে আসেন, তকদিরটাকে চমকাই ফেলেন, আমল করতে থাকেন, কাজ তো আপনারই হবে, লাভ তো আপনারই হবে।